ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব উপকূলে এই মিসাইল পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে প্রতিবেশী সাউথ কোরিয়া। সিওল জানিয়েছে, স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। কয়েক মাসের মধ্যে কিম জং উনের এটিই প্রথম মিসাইল ছোড়ার ঘটনা। এর আগে গত মে মাসে সবশেষ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। চলতি মাসে পিয়ংইয়ংয়ের মিলিটারি প্যারেডে হওয়াসং-20 নামের দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সামনে আনেন কিম জং উন। এই ক্ষেপণাস্ত্রকে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে ঘোষণা দেন তিনি। এমন সময়ে মিসাইল পরীক্ষা চালানো হয়েছে যখন হাই প্রোফাইল এক বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছে সাউথ কোরিয়া। এই মাসের শেষে দেশটিতে বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলন। এই সম্মেলনে যোগ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো দুই বিশ্ব নেতা। সাউথ কোরিয়ার গিয়নজোতে সম্মেলনের চূড়ান্ত নিরাপত্তা ও প্রস্তুতি চলছে পুরোদমে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, অ্যাপেক সম্মেলনের মধ্যেও নর্থ কোরিয়ার মিসাইল পরীক্ষা নিয়ে। পারমাণবিক শক্তিধর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে উস্কানিমূলক এসব মিসাইল উৎক্ষেপণ হতে পারে। অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল প্রতীক্ষিত বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। নভেম্বরের 1 তারিখ থেকেই বেইজিংয়ের পণ্যে ওয়াশিংটনের 155% শুল্ক কার্যকরের কথা রয়েছে। দুই নেতার বৈঠকের মাধ্যমে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির বাণিজ্য যুদ্ধ শিথিল হবে, এমনটাই আশা করা হচ্ছে। ট্রাম্পের এশিয়া সফরে নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক আয়োজনের চেষ্টা করছে ওয়াশিংটন। ট্রাম্পের প্রথম মেয়াদে এই দুই নেতার একাধিক বৈঠকও হয়। সম্প্রতি আবারও কিম জং উনের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। বৈঠকে রাজি নর্থ কোরিয়াও, তবে পিয়ংইয়ং জানিয়েছে পরমাণু অস্ত্র ত্যাগের শর্ত বাদ দিলেই আমেরিকার সাথে আলোচনা হবে, নয়তো নয়। নর্থ কোরিয়া কখনোই নিজেদের পরমাণু অস্ত্র ত্যাগ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।